আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের রেসিপি পটল আলু দিয়ে খাসির মাংস। তো রান্নাটি করার জন্য 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। মাংসটা ভালোভাবে ধুয়ে পাতিলে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন এবং তেজপাতা দিয়েছি। এরপরে দেব আদা, রসুন ও জিরা বাটা। এবার দিয়ে দেব গরম মশলা। এরপর এর মধ্যে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া, তারপরে দিব শুকনা মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং সয়াবিন তেল। অর্থাৎ মাংস রান্না করতে যা যা উপকরণ প্রয়োজন সেই সব কিছুই আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসটা এভাবে রেখে এবার চুলায় কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে এর মধ্যে পটল দিয়ে দিব। পটলগুলো কিন্তু খোসা ছাড়াইনি, খোসা সহই ভালোভাবে ধুয়ে মাঝখানে এক ফাল দিয়ে কেটে নেওয়া হয়েছে। এর মধ্যে সামান্য পরিমাণ লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে 5 থেকে 7 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে চুলাতে মাংসের পাতিলটা চড়িয়ে দিব। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলো মাংসের সাথে মিক্স করে দিতে হবে। এরপরে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। ঢেকে দিলাম। 5 মিনিট পরে দেখা যাচ্ছে মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দিব। আলু দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে আবারও 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখতে হবে। 20 মিনিট পরে দেখা যাচ্ছে মাংস অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা ঝোলের জন্য দেওয়া হচ্ছে। আর মাংসটা কষানোর সময় কিন্তু আমরা কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি। মাংসের থেকে যে পানি বের হয়েছে সেটা দিয়ে মাংস কষানো হয়ে গেছে। ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এই পানিটা ফুটে উঠলেই রান্নাটা হয়ে যাবে। তো এই রান্নাটির সাথে আপনারা কে কেমন পরিচিত তা আমি ঠিক জানি না। তবে কেউ যদি কখনো না করে থাকেন, বাসায় অবশ্যই এই রান্নাটি ট্রাই করে দেখবেন। আশা করি খুব ভালো লাগবে। রান্নাটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পানিটা ফুটে উঠেছে, অর্থাৎ আমাদের রান্না শেষ। এবার চুলা থেকে নামিয়ে নিব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।